শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের 233 পৃষ্ঠার এখানে যে একক কাজটা রয়েছে এটা আমরা সলভ করছি। এখানে অনেকগুলো কোশ্চেন রয়েছে, হয়তো এই পার্টটা একটু বড় হবে। তো তোমাদের জন্য আমরা একটু দুঃখ প্রকাশ করছি যে অনেক সময় দেখা যায় ভিডিওতে অনেক ভিউ হয়েছে কিন্তু লাইক বা কমেন্ট আমরা খুবই কম পাই। এবং পাশাপাশি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি রিকোয়েস্ট করবে সাবস্ক্রাইব করতে। তো আগের পার্টগুলো যারা দেখেনি ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিন। প্রথমে বলা হয়েছে এই উপাত্তগুলোকে সংখ্যা রেখায় উপস্থাপন করো। তো এক্ষেত্রে এই প্রতিটা সংখ্যাকে এইভাবে দেখানো সম্ভব না, এদের একটা সীমানা ধরতে হবে। দেখো 322 আমরা দেখছি এখানে সবচেয়ে ছোট সংখ্যা। তো সেক্ষেত্রে আমরা 300 থেকে শুরু করব। আর এখানে হাইয়েস্ট যে সংখ্যাটা আমরা দেখছি 985, তাহলে মোটামুটি আমরা 1000 পর্যন্ত দেখাবো। কিন্তু এই প্রতিটা সংখ্যা আসলে সংখ্যা রেখায় দেখানো কিন্তু সম্ভব না বা দেখানো হবে না। তো প্রথমেই ক নাম্বার দিয়ে তোমরা স্কেল দিয়ে এরকম একটা বড় রেখা এঁকে নেবে, যার দুই মাথায় এরকম তীর চিহ্ন দিতে হবে। আমরা হাত দিয়ে করলাম। তো আমরা দেখো 0 থেকে, এখানে 0 থেকে স্টার্ট করছি 0। তো সেক্ষেত্রে তোমরা হচ্ছে যে 100 করে ব্যবধান নিয়েও করতে পারো, অথবা 50 করেও করতে পারো। তো আমরা 100 করে করছি। এখানে 0 থেকে আমরা এখানে 100 না, আমরা 100 করে। তো এইখানে ধরলাম যে এটা আমাদের হচ্ছে 300। 0-র পরে এইখানে আমরা ধরলাম যে এখানে 300। তো 300 থেকে এখানে আমরা ধরলাম যে 100, 400, এইভাবে আমরা জাস্ট 1000 পর্যন্ত যাব। মোটামুটি এটা স্পেসটা সমান রাখবে। এখানে আমরা 500 দিলাম, তারপরে 600। তোমরা যদি 300, 350, 400, 450 এইভাবে করো, তাহলেও এটা কোনো সমস্যা নেই। তো এখানে আমরা 600 দিলাম, তারপরে এইখানে দিলাম আমরা 700, তারপরে এইখানে দিলাম 800, তারপরে এইখানে দিলাম 900, আর এইখানে দিলাম আমরা 1000। তো এটি কিন্তু সংখ্যা রেখায় দেখানো, এখানে আর বিশেষ তেমন কিছু নেই। তো এরপর আমরা খ নাম্বারটায় আসছি। খ নাম্বারে যেটা চাওয়া হয়েছে উপাত্তগুলোর গাণিতিক গড় এবং মধ্যক নির্ণয় করো। তো গড় বের করতে গেলে এগুলো সবগুলো যোগ করে রাশি আছে মোট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 দিয়ে আমরা জাস্ট ভাগ করে দেব। তো প্রথমে এখানে আমরা লিখি উপরে যে হেডিং দিলাম যে গড় নির্ণয়। তো এগুলো কি দেয়া ছিল? বিদ্যুৎ খরচের ইউনিট। তাহলে আমরা এইখানে এই কথাটা লিখতে পারি যে গড় ইউনিট, অথবা আমরা হচ্ছে যে কিভাবে করতে পারি, একবারে লিখে দিতে পারো এখানে গাণিতিক গড় এক্স বার সমান, আমরা সবগুলো হচ্ছে যে যোগ করে দিই। তো আমরা একটু ছোট থেকে বড় যদি সাজিয়ে নিয়ে করি, বা এখানে সমস্যা নেই, যেভাবে আছে সেইভাবে রাখলে অসুবিধা নেই। মধ্যক নির্ণয়ের সময় সাজাতে হবে। তো 322 যোগ হচ্ছে 335 যোগ হচ্ছে 370, যোগ হচ্ছে 883 যোগ হচ্ছে 985 যোগ 452 যোগ হচ্ছে 402 যোগ হচ্ছে 380, এরপর হচ্ছে 362 যোগ 350 যোগ 340, আর লাস্টে আছে 335। তো এখানে রাশির সংখ্যা যেহেতু 12, আমরা যেহেতু একবারে গড় লিখেছি, ভাগ 12 আমরা একবারে দিয়ে দেব। তো এইটা আমরা এখন ক্যালকুলেটরে যোগ করে দেব। তো প্রথমে হচ্ছে 322 যোগ 335 যোগ 370 যোগ 883 যোগ 985 যোগ 452 যোগ 402 যোগ 380 যোগ 362 যোগ 350 যোগ 340 যোগ 335, তা 5516। তো 5516 ভাগ হচ্ছে 12। তো সিম্পলি আমরা এটাকে 12 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমরা গড়টা পেয়ে যাব। তো দশমিকের পর দেখো অনেকগুলো ঘর আসছে। তো 4 5 9 পয়েন্ট, আমরা জানি দশমিকের পর 2 ঘর নেওয়াটা উত্তম। সেক্ষেত্রে তৃতীয় ঘরটা দেখতে হয়। 5 থেকে 9 এর মধ্যে হলে পূর্বের অঙ্কের সাথে 1 যোগ করে প্রায় লিখতে হয়। তো এই তৃতীয় ঘরটা যেহেতু 6 আছে, তাহলে এখানে 6 6 এর জায়গায় আমরা 1 যোগ করে 6 7 প্রায় করে দেব। তাহলে এত ইউনিট
এককটা হচ্ছে ইউনিট, লিখে আমরা এইখানে ব্র্যাকেটে লিখে দেব প্রায়। তো এরপরে এখানে দেখো মধ্যক চাওয়া হয়েছে। তো মধ্যক বের করতে গেলে কিন্তু আমাদের ছোট থেকে বড় বা বড় থেকে ছোট ক্রমে সাজাতে হবে। তো আমরা ছোট থেকে বড়ই যদি সাজাই তাহলে এখানে আমরা বলবো ঊর্ধ্বক্রম বলা হয় এটাকে, ঊর্ধ্বক্রমে সাজাই সাজাই। তো জাস্ট আমরা ছোট থেকে বড় কিন্তু ক্রমে সাজিয়ে লিখবো এটা। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে আছে 322, তারপর 335, তারপর 335 দুইবার আছে 335, তারপর আছে 340, এরপর আছে 350, তারপর 362, তারপর 370, এরপর আছে 380, 402, তারপর 452, তারপর 883, 883, এরপর আছে 985। আমরা একটু গুণেও দেখবো ঠিক আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো আমরা দেখি সংখ্যাগুলো আমাদের তোলা ঠিক আছে কিনা। 322, 335, 335 দুইবার আছে না। 1 2 3 4 5 6 7 8 9 10 11। ঠিক আছে, আরেকবার দেখি আমরা। 322, 335 আছে দুইবার, তারপরে 340, 350, 362, 370, 380, 402, 452, 883 আর হলো 985। তো এখানে কতটা উপাত্ত আছে এটাকে বলা হয় n। তো এখানে n এর মান হচ্ছে আমাদের 12। তো যা একটা জোড় সংখ্যা, যা একটি, আমরা এই মধ্যক বের করাগুলো কিন্তু আগে দেখিয়েছি, জোড় আর বিজোড় হলে আমাদের সূত্র ভিন্ন হয়। মানে এই সংখ্যাগুলো জোড় না বিজোড় এটা না, কয়টা উপাত্ত আছে এই সংখ্যাটা জোড় না বিজোড় তার উপর নির্ভর করে মধ্যকের দুইটা সূত্র। তো আমাদের এখন যেহেতু জোড় সংখ্যা আছে তাহলে আমাদের মধ্যকের সূত্রটা এমন হবে যে অতএব মধ্যক সমান n/2 তম পদ যোগ এইটার সাথে এক যোগ করতে হয়, যোগ n/2 প্লাস 1 তম পদ, এই পুরোটার গড় করতে হয় অর্থাৎ ভাগ 2। অর্থাৎ এখানে যে 12টা আছে আমরা দুই পাশ থেকে দেখো 5টা করে 1 2 3 4 5, আর পিছন থেকে 1 2 3 4 5। তো এই 5টা বাদ দিয়ে মাঝের যে দুটো সংখ্যা থাকে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ অর্থাৎ গড় করতে হয়, কিন্তু সূত্রের আকারে দেখাতে গেলে এইভাবে করতে হয়। তো এখানে n এর মানটা আমরা 12 বসাবো, তাহলে 12 ভাগ 2 এততম পদ, প্লাস এখানে আবারও n এর মান 12 বসাও, 12/2 প্লাস 1 তম পদ, আর নিচে বাই 2। ওকে, এটা ভাগ করলে বা কাটাকাটি করলে এটা হবে 6, তাহলে 6 তম পদ, আর এটা এক বেশি হবে 6 আর 1 7, অর্থাৎ 7 তম পদ বাই 2। এখানে অনেকে কিন্তু ভুল করে দেখো এই 7 আর 6 যোগ করে 2 দিয়ে ভাগ করে দিয়ে আসে, এটা কিন্তু হবে না। এখানে আমাদের এই যে সাজানো লাইনটাতে 6 আর 7 নম্বর পদগুলো বসাতে হবে। 1 2 3 4 5 6, এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে 7তম পদ। সো 6তম পদের জায়গায় আমরা লিখবো 362 যোগ 7তম পদ হচ্ছে 370। হ্যাঁ, এখানে আর তম পদ লেখা যাবে না। সো এই দুটো যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করলেই আমরা হচ্ছে মধ্যকটা কিন্তু পেয়ে যাব। তো এটা যোগ করলে হচ্ছে 2 7 8 6 13, 13 3 হাতে 1, 3 3 6 আর 1 7, অর্থাৎ 732 ভাগ 2। তো এইটাকে আমরা ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 366 এত ইউনিট। এটা আর প্রায় না, এটা অ্যাকুরেট আসছে ইউনিট। তো জোড়ের মধ্যে দেখো এখানে 366 কিন্তু নাই, থাকলে কিন্তু পুরোটাই বের হয়ে আসে। বিজোড়ের মধ্যকটা অ্যাকুরেট চলে আসে, এদের মাঝামাঝি কোনো একটা সংখ্যা। তো এটাই ছিল আমাদের মধ্যক বের করার সিস্টেম। এরপর আমরা হচ্ছে গ নাম্বারটায় যাই। এখানে আসলে অনেকগুলো কোশ্চেন করা হয়েছে, আমরা একটু দ্রুত করার চেষ্টা করছি। গয়ে আছে গাণিতিক গড় ও মধ্যক থেকে উপাত্তের গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান নির্ণয় করো। তো ফার্স্ট টাইম হচ্ছে আমরা গ নাম্বারে গড় ব্যবধানটা বের করব। তো উপরে আমরা হেডিং দিলাম যে গড় ব্যবধান। তো গড় ব্যবধান আমরা গড় থেকে, মধ্যক থেকে, প্রচুরক থেকে বের করেছি। হ্যাঁ, এখানে আমরা যেটা চেয়েছি সেটা হচ্ছে গড় থেকে। তো গড় হতে গড় ব্যবধান। তো এইটা আমরা করার জন্য কি করব? তো গড় ব্যবধান করতে গেলে হচ্ছে যে আমাদের
একটা ছক করে নিয়ে করলে আমাদের অঙ্কটা কিন্তু সুন্দর হবে, যেটা আমরা আগেও গড় ব্যবধান বের করেছিলাম। গাণিতিক গড় থেকে আমরা হচ্ছে গড় ব্যবধান বের করার চেষ্টা করব এখানে। তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে ছক প্রয়োজন হবে একটা, এই ছকটা আমরা একটু করে নিই। তো আমরা ফার্স্ট টাইম হচ্ছে যে খ হতে আমাদের গড়টা প্রয়োজন হবে। খ হতে গড় এক্স বার সমান আমাদের ছিল 459.67, যেটা প্রায় দেওয়া ছিল, এখানে প্রায় না লিখলেও সমস্যা নেই। এই যে আমাদের গড়টা 459.67, এটা আমাদের প্রয়োজন হবে। ওকে, আবার মধ্যকটাও প্রয়োজন হবে। মধ্যকটা আমরা এখানে নিয়ে আসি। তো মধ্যক হচ্ছে যে গড় হতে যখন আমরা গড় ব্যবধান বের করবো, এখানে আমাদের মধ্যকটা লাগবে না। হ্যাঁ, তো আমরা এইখানে দেখো ছকটা যখন আমরা করব, এখানে আমরা লিখব ইউনিট, এটাকে বলা হয় xi। হ্যাঁ, তারপরে আমরা যেটা বের করব সেটা হচ্ছে xi মাইনাস x বার। এটা পরম মান নিতে হয়, তোমরা জানো গড় ব্যবধানের ক্ষেত্রে, অর্থাৎ পজিটিভ মানগুলো নেব আমরা। হ্যাঁ, এরপরের যে ঘরটা হবে সেটা হচ্ছে আমরা চাইলে কিন্তু মধ্যমা গড় মধ্যক দুটা থেকেই একবারেই আমরা গড় ব্যবধানটা বের করে নিতে পারবো একটা ছকের মধ্যেই। তো আমরা দুটো একসাথেই করি, একসাথে করলে সুবিধা হবে, না হলে দুইবার ছক করতে হবে। হ্যাঁ, তো মধ্যমাটা আমরা নিয়ে আসি। মধ্যমা হচ্ছে এমই মিডিয়াম দিয়ে বলা হয়। এটা ছিল আমাদের 366। তো এখানে আমরা একবারে লিখি গড় ও মধ্যক হতে গড় ব্যবধান, গড় ও মধ্যক হতে গড় ব্যবধান। ওকে, আসলে এই ছক থেকে আমরা পরিমিত ব্যবধানও বের করতে পারবো। হ্যাঁ, যার কারণে ও দুটোই লিখে দিই, পরিমিত ব্যবধান। তো ঠিক আছে, এখন আমরা এই ঘরগুলো যদি করি, তাহলে এখানে আমরা একটা ঘর করব। এটা হচ্ছে মডুলাস, অর্থাৎ পরম মান xi মাইনাস মধ্যমা m। আচ্ছা, এরপরে এইখানে একটা আমরা ঘর লাগবে, সেটা হচ্ছে এই যে এই জিনিসটার একটা স্কয়ার করব, অর্থাৎ xi মাইনাস x বার এর উপর স্কয়ার। আর এইখানে এইটার উপর একটা স্কয়ার করব, xi মাইনাস যে মধ্যমাটা আছে mi, তার উপর স্কয়ার। ওকে, এই ঘরগুলো দিয়ে আমরা কাজ শুরু করে দেব। এইভাবে আমরা কলামগুলো করে নিলাম। তারপর আমাদের এখানে ছোট থেকে বড় যে 12টা আমাদের উপাত্ত ছিল, হ্যাঁ, সেগুলো লিখে নেব। প্রথমে হচ্ছে 322, এরপর আছে 300, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখানে আমরা একটু দেখি একটা জিনিস, 322 কয়বার ছিল? 335 দুইবার ছিল। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে 322। এখানে সাজিয়ে লেখে নেই, যাই হোক এলোমেলো অবস্থায় লেখা হয়েছে। এলোমেলো অবস্থায় লিখলেও এখানে কোনো সমস্যা নেই। 335 এলোমেলো, সমস্যা নেই। 335, এটা হচ্ছে 370, তারপর আছে 883, তারপর আছে 985, তারপর 452, তারপর আছে 402, তারপর আছে 380, এরপর আছে 362, 350, তারপর 340, তারপর আছে 335। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমরা আরো একবার চেক করে যাব। 322, তারপর 335, 370, 883, 985, 452, তারপর 402,
তারপর 380, তারপর 362, 350, 340 আর 335। ওকে, এগুলো আমরা এখন সারিগুলো এইভাবে ফিল আপ করে ফেলি। তোমরা স্কেল দিয়ে সুন্দর করে করবে। এইভাবে আমরা ঘরগুলো করে ফেললাম। এবার দেখো xi, হ্যাঁ, মাইনাস এক্স বার, অর্থাৎ xi হচ্ছে আমাদের এইটা, আর সরি xi হচ্ছে এটা, আর এক্স বার হচ্ছে গড় এইটা। হ্যাঁ, এই দুটো আমরা বিয়োগ করব, কিন্তু কোনো মাইনাস মান আসলে আমরা নেব না, যেহেতু এখানে মডুলাস চিহ্ন দেওয়া আছে। হ্যাঁ, অর্থাৎ এটার মান হচ্ছে পরম মান, অর্থাৎ শুধু প্লাস মানগুলো নিতে হবে। সো আমরা দেখো xi হচ্ছে আমাদের 322 মাইনাস এক্স বার হচ্ছে আমাদের 459.67। তো এই যে মাইনাস আসছে, কিন্তু আমরা মাইনাসটা নেব না, অর্থাৎ এখানে আমরা লিখবো 137.67। এইটা হচ্ছে xi মাইনাস এক্স বারের মান। আচ্ছা, এরপর দ্বিতীয়টা আমরা যখন করব, হ্যাঁ, এই যে 335 মাইনাস এক্স বার, অর্থাৎ 335 মাইনাস গড় এক্স বার ছিল আমাদের 459.67। তো এইখানে আমরা মাইনাসটা নেব না, 124.67। ওকে, নেক্সট হচ্ছে আমাদের এখন xi হচ্ছে 370, তাহলে 370 মাইনাস এক্স বার হচ্ছে আমাদের 459 পয়েন্ট হচ্ছে 67। তো এই মাইনাস 89, মাইনাসটা আমরা নেব না, আমরা সরাসরি লিখবো 89.67। ওকে, এরপরেরটা হবে 883, এটা হলো xi মাইনাস এক্স বার হচ্ছে আমাদের 459.67। তো এখানে প্লাসই আসছে 423.33। ওকে, 423.33। এইভাবে সবগুলো বের করতে হবে। আমরা দ্রুত করে ফেলছি, যে এটা বিয়োগ এটা আমরা আগে করে রেখেছি। হ্যাঁ, এটা আসবে 525.33, 525.33। নেক্সট এইটা থেকে ওটা বিয়োগ করে আসবে 7.67। তোমরা করে দেখবে এটা 7.67। এর পরেরটা হবে 57.67। এর পরেরটা হবে 79.67। এর পরেরটা এটা থেকে গড়টা বিয়োগ করলে হবে 97.67। এর পরেরটা বিয়োগ করে আসবে 109.67। এর পরেরটা হবে 119.67। এরপরের এই 335 থেকে গড়টা বিয়োগ করে যেটা হবে সেটা হবে 124.67। এবার এইটার আমরা একটা সামেশন, অর্থাৎ সমষ্টি বের করে রাখবো। তো সামেশন i সমান সমান 1, হ্যাঁ, থেকে এখানে n এইভাবে লিখতে হয়, যে i মানে হচ্ছে শুরু থেকে, n মানে হচ্ছে অসীম। তবে এখানে তোমরা 12 লিখতে পারো, যেহেতু 12টা তত্ত্ব আছে। তো এটা আমরা দেখাচ্ছি না, এটা তোমরা ক্যালকুলেটরে যোগ করে দেখবে। সরি, তাহলে xi মাইনাস এক্স বার পরম মান এইটা। আচ্ছা, এটা যোগ করে যেটা আসবে তোমরা দেখবে, এটা 1897.36 এই মানটা আসবে, এগুলো সবগুলো যোগ করলে 1897.36। ওকে, এবার আমরা xi মাইনাস মধ্যমা, মিডিয়ান, এটা করব। xi হচ্ছে এটা, আর এইটা হচ্ছে মধ্যমা। এখানে কিন্তু পরম মানগুলো নিতে হবে। তো এটা বিয়োগ করে আমরা পাবো 44। আমরা এইভাবেই করে দিচ্ছি সরাসরি। তারপরে এই xi থেকে ওই মধ্যমাটা বিয়োগ করলে এটা আসবে হচ্ছে 4, 44, 31, 4। এরপরে আসবে 517। তোমাদের কাজ হবে এই যে xi এটা থেকে এই যে মধ্যমাটা আছে 366, যেটা আমরা ক্ষয় বের করেছি, এগুলো বিয়োগ করো। নেক্সট এই 985 থেকে 366 যদি আমরা বিয়োগ করি,
এটা আসবে হচ্ছে 619। এরপরটা হবে 86। এরপরটা হবে 36। তারপরেরটা হবে 14, 14। এরপরটা হবে 4। এরপরেরটা হবে 16, 16। তারপরেরটা 26। এরপরেরটা হবে 31। ওকে, এবার এটা আমরা যোগ করে নেব। এখানে আমরা লিখবো হচ্ছে, নিচে লিখি একটু, সামেশন i সমান সমান 1 থেকে n মডুলাস xi মাইনাস মধ্যমা। তো এটা আমরা যোগ করে দেখেছি, তোমরা যোগ করে মিলিয়ে নিবে। এইটার মান আসে 1428। এটা আমাদের রেডি করা থাকলো। এরপর হচ্ছে xi মাইনাস x বারের হোল স্কয়ার, অর্থাৎ এই যে এই সংখ্যাগুলোর বর্গ, অর্থাৎ স্কয়ার করে করে বসাতে হবে, অর্থাৎ এই সংখ্যাটাকে কি দুইবার গুণন, মানে 2 দিয়ে গুণন না, দুইবার গুণন। তো এটা আমরা দেখাচ্ছি না, ক্যালকুলেটর দেখালে অনেক সময় লাগবে। এটা স্কয়ার করে হবে 18,953.03। 18,953.03। ওকে, এবার এইটার স্কয়ার করলে যেটা হবে সেটা হচ্ছে 15,542.61। 15,542.61। এরপরেরটা হবে 8,040। এটার স্কয়ার করলে 8040.71। 8040.71। এরপরেরটা হবে 1792.08.29। 1792.08.29। এরপরেরটা হচ্ছে 2759। 27, জাস্ট এই যে এটাকে দুইবার গুণ করবে। 2759.71.61। 2759.71.61। আচ্ছা, এরপরে এই সংখ্যাটার যদি স্কয়ার করো তাহলে হবে 58.83। 58.83। এরপরে হবে 3,325। 3,325.83। 3325.83। এটা হলো 57.67। এটা আমরা একটু চেক করে দেখি। 57.67 গুণন 57.67। 3325 দশমিক, এগুলো কিন্তু ঘর কমিয়ে নেওয়া হয়েছে। দেখো অনেকগুলো ঘর আসছিল, দশমিকের পর আমরা 2 ঘর নিয়েছি, সেক্ষেত্রে তৃতীয় ঘরটা 5 থেকে 9 এর মধ্যে হলে 1 যোগ করে দেখো 83 করে দেওয়া হয়েছে। এগুলো সব প্রায় আসলে। আর যদি তৃতীয় ঘরটা 5 এর চেয়ে ছোট হয় তাহলে শুধুমাত্র 2 ঘর দশমিকের পর সেটা নিতে হবে, নাহলে আসলে সংখ্যাগুলো অনেক বড় বড় হয়ে যাবে। আচ্ছা, নেক্সট এইখানে এই সংখ্যাটা যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা পাবো 6,347.31। আচ্ছা, এরপরে এইটার যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা পাবো 9539.43। 9539.43। এরপরের এই সংখ্যাটার স্কয়ার করলে আমরা পাবো হচ্ছে 12,027.51। 12,027.51। এরপরেরটা হবে 14,320। 14,000, সংখ্যাগুলো একটু বড় বড়। 320.91। 14,320.91। এরপরেরটা হচ্ছে 15,542.61। ওকে, এটারও আমাদের আসলে ঘরগুলো একটু বড় বড় রাখতে হতো। এটারও আমাদের সমষ্টি অর্থাৎ সামেশন দরকার হবে। সো সামেশন i ইকুয়াল 1 থেকে n, এটা হচ্ছে xi মাইনাস x বার হোল স্কয়ার।
এটাও তোমরা যোগ করে দেখবে, আমরা যোগটা আগে করে রেখেছি, নাহলে আসলে ক্যালকুলেটরে দেখাতে গেলে অনেক সময় প্রয়োজন হবে। তো এটা যোগফল আসছে 55, এইদিকে লিখি 55887878.68 558878.68 ওকে। এবার এই যে আমরা এইখানে যেটা বের করেছি xi মাইনাস যে মধ্যমা মিডিয়ান, এইটার যে আমরা হচ্ছে যেগুলো স্কয়ার করে করে এখানে নিয়ে আসতে হবে। তো এখানে যদি 44-এর তোমরা স্কয়ার করো তাহলে এটা হবে 1936, তারপরে 31 এর যদি স্কয়ার করা হয় তাহলে এটা হবে 961, এরপর 4-এর স্কয়ার 16, তারপরে 517-এর যদি স্কয়ার করো, অনেক বড় বড় সংখ্যা, এখানে হবে 267289, এরপর হবে এই 619-এর স্কয়ার করলে হবে 383161। আচ্ছা, এরপরে 86-এর যদি স্কয়ার করা হয়, 86-এর স্কয়ার হবে 7396। এরপর 36-এর স্কয়ারে আসবে হচ্ছে 1296, এরপরে 14-এর স্কয়ার 196, তারপর 4-এর স্কয়ারে হবে 16, তারপর 16-এর স্কয়ারে হচ্ছে 256, ওকে। এরপর হচ্ছে 26-এর স্কয়ার হবে 676, এগুলো তোমরা করে দেখবে। তারপর 31-এর স্কয়ার হবে 961। এবার এটারও আমাদের সামেশন অর্থাৎ যোগ করে নিতে হবে। তাহলে সামেশন i সমান সমান 1 থেকে n, আর এটা ছিল আমাদের মডুলাস xi মাইনাস মিডিয়ান মধ্যক তার উপর স্কয়ার। তো এটা আমরা আগে যোগ করে রেখেছি, এটার যে যোগফল আসছে সেটা হচ্ছে 664160, ওকে 664160। এখন আমাদের সব মশলাপাতি কিন্তু রেডি হয়ে গেছে, আমরা এখন গাণিতিক গড় থেকে ফার্স্ট টাইম গড় ব্যবধান বের করব। অতএব গাণিতিক গড় থেকে গড়, কষ্ট হলে এটা আসলে একটা ছকের মধ্যেই করে নেওয়াটা ভালো। হ্যাঁ, তাহলে গড় ব্যবধানকে আমরা এমডি দিয়ে প্রকাশ করেছিলাম, তো এটা ব্র্যাকেটে যেহেতু গড় ব্যবধান গড় থেকে মধ্যক থেকে প্রচুরক থেকে আসে, তাহলে এটা যে গড় থেকে এই জন্য এক্স বার দিতে হয়। তো এটা সূত্র হচ্ছে সামেশন xi মাইনাস এক্স বার, হ্যাঁ এটা বাই এটাকে n দিয়ে জাস্ট ভাগ করা। তো এটাই কিন্তু আমরা এইখানে গড় ব্যবধান কিন্তু এখানে পেয়ে যাব। সো এই যে xi মাইনাস এক্স বার, এইটার যে মান এই যে xi মাইনাস এক্স বার, তো এটা হচ্ছে 1897.36, আর n এর মান এইখানে এই যে এখানে কতগুলো আছে এটা হচ্ছে n এর মান, তো 12 মাস দেওয়া ছিল, n এর মান হচ্ছে 12। তো এইটাকে আমরা যদি এখন 12 দিয়ে ভাগ করি, 1897.36 ভাগ 12, তাহলে আমরা গাণিতিক গড় থেকে গড় ব্যবধানটা পেয়ে যাব। তো এটা আমরা ভাগ করে দেখাই, 1897.36 ভাগ হচ্ছে 12। তো এই যে দশমিকের পর অনেক ঘর আসছে, আমরা 2 ঘর নেব, তৃতীয় ঘরটা যেহেতু 3 আছে তাহলে আর যোগ করবো না। সো 158.11। হ্যাঁ, তো এটা আমরা ইউনিট কথাটা লিখে দিতে পারি, আর এখানে আমরা প্রায় লিখে দেবো, এত ইউনিট প্রায়। ওকে, এটার কাজ আমাদের হয়ে গেল। এখন আমরা মধ্যক থেকে গড় ব্যবধানটা বের করে ফেলব। তো এখানে আমরা করি মধ্যক হতে গড় ব্যবধান, তাহলে গড় ব্যবধান হচ্ছে এমডি। যখন আমরা মধ্যক থেকে বের করব তখন এখানে আমাদের ব্র্যাকেটে মধ্যক এমই অর্থাৎ মিডিয়ানটা লিখতে হবে। তো এটা সূত্র হচ্ছে সামেশন মডুলাস xi মাইনাস এমই অর্থাৎ যেটা মধ্যক ছিল ভাগ হচ্ছে n। তো এই স্কয়ার গুলো আসলে করা হয়েছে পরিমিত ব্যবধান বের করার জন্য, আমাদের গড় ব্যবধানে কিন্তু এগুলো দিয়ে হয়। তো এইটার সমষ্টি ছিল আমাদের 1428।
তাহলে 1428 ভাগ n এর মান হচ্ছে 12। তো এইটা আমরা এখন ভাগ করে দেখি। 1428 ভাগ 12, তো এটা পুরোপুরি দেখো 119 চলে আসছে। সো 119, এটাই হচ্ছে আমাদের গড় ব্যবধান, এত ইউনিট। এটা আর আমাদের প্রায় লিখতে হবে না। তো এই আমরা গাণিতিক গড় থেকে হচ্ছে যে মধ্যক পেলাম 158.11 ইউনিট, আর মধ্যক হতে গড় ব্যবধান পেলাম পুরো 119। আচ্ছা, এরপরে আমাদের এখানে কি চাওয়া হয়েছিল আমরা দেখি একটু। পরিমিত ব্যবধান বের করতে বলা হয়েছিল এই কোশ্চেনে। তো এটার জন্য আমাদের হচ্ছে যে এই সফটটা দরকার হবে, এটা আমরা রাখছি। নতুন একটা পেজে গেলাম। তো এই পরিমিত ব্যবধান বের করতে গেলে দেখো গাণিতিক গড় হতে পরিমিত ব্যবধান। তো আমরা এইটা যদি করি যে গাণিতিক গড় হতে পরিমিত ব্যবধান, হ্যাঁ, তো এইটার সূত্র হচ্ছে আমাদের এইটা যে রুট ওভার সামেশন xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই n। তো এইখানে তোমরা একটা কথা বলতে পারো যে এই সূত্রটা আসলে পরিমিত ব্যবধানের কোথায় আছে। আমরা একটু তোমাদের দেখিয়ে নিয়ে আসি পরিমিত ব্যবধানের যে সূত্রগুলো ছিল। এই যে এখানে দেখো পরিমিত ব্যবধানের সমস্ত সূত্রগুলো ছিল। তো এখন আমরা যে সূত্রটা ইউজ করছি xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার, এই যে xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার, আসলে ওইখানে স্কোয়ার করলে আসলে কি বলে এই মডুলাস চিহ্নটা আসলে প্রয়োজন হয় না, তারপর আমরা দিয়ে ফেলেছি। হ্যাঁ, তো এই যে এই সূত্রটা আমরা এখন ইউজ করছি। তো এখানে আমাদের xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার এর কিন্তু আমাদের সমষ্টিটা বের করা আছে। দেখো এই যে xi মাইনাস এক্স বার হোল স্কোয়ারের সমষ্টি হচ্ছে এইটা। সো আমরা বসাবো মানটা, উপরে রুট ওভার ছিল, আর 558878.68 আর n এর মান হচ্ছে 12। ওকে, 558878.68 বাই 12। এখন এইটা আমরা ক্যালকুলেশন করি। আমরা ভিতরের ভাগটা আগে সেরে নেব, তারপরে বর্গমূল করব। তো 558878.68 ভাগ হচ্ছে 12। তো এই যে দেখো ভাগফলটা আসছে এরকম। হ্যাঁ, তো এইটাকে হচ্ছে যে একবারেও তোমরা রুট ওভার করে নিতে পারো, অথবা এখানে আমরা ঘরটা দেখো আগে কমাচ্ছি না, যতটা বেশি পারা যায় ঘর রাখলে ভালো হয়। সো এখানে 4657.3.22, তারপর অনেকগুলো 3 আছে, মোটামুটি যেটা রাখতে পারো। আচ্ছা, এখন এটা মিশিয়ে দিয়ে আমরা রুট ওভার করে ফেলি। দশমিকের অঙ্ক একটু কম বেশি হলে সমস্যা না। তো রুট ওভার হচ্ছে 465.43.22, আর আমরা 3 নিয়েছি 4টা, 1 2 3 4। এই যে মানটা আমাদের দেখাচ্ছে 215 দশমিক। তো আমরা এটা লিখি 215 দশমিক। এখন আমরা ফাইনাল অ্যান্সারে দশমিকের পর 2 ঘর নেব। সেক্ষেত্রে তৃতীয় ঘরটা দেখো 8 আছে, 5 থেকে 9 এর মধ্যে হলে 1 যোগ করে দিয়ে প্রায় লিখতে হয়, অর্থাৎ 80টাকে আমরা 81 করে দিয়ে, এগুলো সব ইউনিট ছিল, একক, এত ইউনিট প্রায়। এটাই হচ্ছে আমাদের গাণিতিক গড় হতে পরিমিত ব্যবধান আমাদের বের হয়ে গেল। ওকে, তো আমরা দেখো কি কি বের করলাম। হ্যাঁ, গাণিতিক গড় হতে পরিমিত ব্যবধান আমাদের হচ্ছে কত, 215.81। এখন আমাদের মধ্যক থেকে পরিমিত ব্যবধান, মধ্যক হতে পরিমিত ব্যবধান। তো এখন আমাদের এই সূত্রটা লিখতে হবে, মধ্যক হতে পরিমিত ব্যবধান। তো রুট ওভার সামেশন মডুলাস xi মাইনাস mi তার উপর স্কোয়ার বাই n। ওকে, তো এই সূত্রটা আমরা এখন বলতে পারি যে আমরা বইয়ে আসলে পড়েছি কিনা।
হ্যাঁ, পরিমিত ব্যবধানের যে সূত্রটা পড়েছি এখানে কিন্তু আমরা ডিরেক্ট দেখো এই সূত্রটা আমাদের ছিল না, যেটা আমরা এখনই লিখলাম। হ্যাঁ, তো এটা আমরা তাহলে কি করব? তো এটার যে বিষয়টা সেটা হচ্ছে যে যখন আমরা দেখো ভেদাঙ্ক বের করা শিখেছিলাম, আমরা একটু ভেদাঙ্কে যাই। এই যে ভেদাঙ্কের যে দেখো সূত্রগুলো ছিল, হ্যাঁ, ভেদাঙ্কের সূত্রে ভেদাঙ্কেও যদিও আমরা আসলে মধ্যক থেকে ভেদাঙ্ক কিন্তু বের করিনি। এখানে যে ভেদাঙ্কের আমরা সূত্রগুলো পড়েছি এখানে সব গড় থেকেই বের করা হয়েছিল। তবে এটা কিন্তু আসলে মধ্যক থেকেও জিনিসটা করা সম্ভব, যার কারণে আমরা দেখো যদি একটু ব্যাক করে যাই গড় ব্যবধানের যে সূত্র, এই যে গড় ব্যবধান যেটা আমরা মধ্যক থেকে গড় ব্যবধান শিখেছিলাম, দেখো এই যে মধ্যক থেকে গড় ব্যবধান এক্স আই মাইনাস হচ্ছে যে মধ্যক বাই এন। তো এই যে সূত্রটা আছে এখানে আমরা দেখো এখন যদি এইটার স্কোয়ার করে নিই, এই জিনিসটার আমরা যদি স্কোয়ার করে নিই, যেমন গাণিতিক গড় থেকে গড় ব্যবধানের সূত্র যেমন এইটা, ঠিক একইভাবে দেখো গাণিতিক গড় থেকে পরিমিত ব্যবধানের সূত্র কিন্তু জাস্ট এই যে এটার উপর স্কোয়ার দেওয়া হয়েছিল। ঠিক একইভাবে বইয়ে এটা ডিরেক্ট না থাকলেও তোমাদের বুঝতে হবে যে মধ্যক থেকে কখনো যদি পরিমিত ব্যবধান চায় তাহলে আগে তোমাকে ভাবতে হবে যে মধ্যক থেকে যে গড় ব্যবধানের সূত্র আছে এইটার উপর স্কোয়ার করতে হয়। এটা কিন্তু আমরা একটা বাড়তি সূত্র হিসেবে পেলাম, যেটা আমরা দেখো পরিমিত ব্যবধানের সূত্রের মধ্যে কিন্তু এই জিনিসটা আমরা পাইনি। আমরা গড় ব্যবধানে জিনিসটা পেয়েছি, মধ্যক থেকে গড় ব্যবধান। তো এই সম্পর্কটাই এখানে একটু বুঝতে হবে বাড়তি, যে আসলে সূত্রগুলো তোমাদের আলাদাভাবে নোট করতে হবে সবগুলো। সেক্ষেত্রে আমরা দেখো ভেদাঙ্কের সূত্রে যদিও আসলে মধ্যক থেকে ভেদাঙ্কর ছিল না, বিষয়টা মানে বইয়ে ছিল না, কিন্তু বের করা কিন্তু সম্ভব ছিল। যাই হোক, এটা তোমরা নোট করে রাখো সূত্রটা, যে পরিমিত ব্যবধান যদি কখনো মধ্যক থেকে চাওয়া হয় তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব। এখানে আমরা লিখে দিই মধ্যক হতে পরিমিত ব্যবধান। হ্যাঁ, তো এর যে সূত্রটা সেটা হচ্ছে রুট ওভার সামেশন মডুলাস এক্স আই মাইনাস যে মধ্যক ছিল এম ই এর উপর স্কোয়ার বাই এন। এই সূত্রটা নোট করে রাখতে হবে তোমাদের। জাস্ট আমরা বলবো যে এই সূত্রটাই জাস্ট এখানে এক্স আই মাইনাস এম ই অর্থাৎ মধ্যক। ওকে, এবার এইখানে আমরা এই মানটা বসাই, এক্স আই মাইনাস এম ই, এটার আমাদের হোল স্কোয়ার, তার মান ছিল 66416 উপরে রুট ওভার আছে, ভাগ এন এর মান হচ্ছে 12। তো এইটা আমরা এখন ভাগ করে দেখি কি আসে। 664160 ভাগ হচ্ছে 12। তো এটাও দেখো দশমিকের পর অনেকগুলো ঘর আসছে, সো আমরা 55,346 এই যে তৃতীয় ঘরটা 6 আছে, তাহলে পূর্বের অঙ্ক 6 এর সাথে 1 যোগ করে 6 7 করে দেব। তাহলে এটা আমাদের আসছে 6641, ও সরি আমাদের এখনো রুট ওভার করা বাকি আছে, তো এই সংখ্যাটাকে আমাদের আবার বর্গমূল করতে হবে। এখানে কিন্তু রুট ওভার আছে, আমরা শুধু ভাগ করেছি। তো রুট ওভার 55346.67। তো এই যে মানটা আসছে দেখো 235 দশমিক, তাহলে আমরা এই যে 25 আছে, তৃতীয় ঘরটা যেহেতু 8 আছে 1 যোগ করে আমরা 26 ইউনিট, অবশ্যই এখানে আমরা প্রায় লিখে দেবো। তাহলে 235 দশমিক, এটা আমরা একটু চেক করে নিই, 235.26। হ্যাঁ, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের, আমরা কি গ নাম্বার মনে হয় করলাম, আসলে এখানে অনেকগুলো কোশ্চেন। তো এই যে আমরা গ নাম্বার শেষ করলাম। এবার ঘ নাম্বারে দেখি কোন 2 মাসে সবচেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহৃত হয়েছে, এর কারণ কি কি থাকতে পারে। ওই 2 মাসের বিদ্যুৎ খরচ বাদ দিলে তোমাদের বিদ্যুৎ খরচ গড়ে কত ইউনিট হবে, সেক্ষেত্রে পরিমিত ব্যবধানই বা কত হবে। তো দেখো যে যে মাসগুলোতে ইউনিট বেশি হবে, হ্যাঁ সেই মাসেই বিদ্যুৎ খরচ বেশি হবে।
তো এখানে বলেছে যে কোন 2 মাসে, তাহলে হাইস্ট দেখো এই যে মে মাসে, আরেকটা আমরা দেখছি যে জুন মাসে, এই 2 মাসে ইউনিট সবচেয়ে বেশি ছিল। তো আমরা সেটা একটু ব্যাখ্যা দিই ঘ নম্বরে, যে এপ্রিল ও মে মাসে সবচেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহৃত হয়েছে। তো কারণটা বোঝা যায়, এই সময় আসলে একটু গরম থাকে। হ্যাঁ, তো বছরের ওই 2 মাসে তাপমাত্রা বেশি থাকে, তাই ওই সময় যেটা হয় যে ফ্যান বেশি চলে বা এসি চলে, যে ওই সময় বেশি এসি, তারপরে ফ্রিজ যে বিষয়টা থাকে, রেফ্রিজারেটর ও ফ্যান চালানো হয়। তাপমাত্রা বেশি থাকে, তাই এ কারণে ওই 2 মাসে বেশি বিদ্যুৎ ব্যবহৃত হয়। এটা তোমাদের মতো করে তোমরা লিখে দেবে। ওকে, আমরা এই কথাটাই শুধু বললাম যে এই সময় এই জিনিসগুলো বেশি চলে। এখন যেটা বলা হয়েছে, এই 2 মাসের বিদ্যুৎ খরচ বাদ দিলে বাকি 10 মাসে বিদ্যুৎ খরচটা কত আসে, মানে গড় চাওয়া হয়েছে। তাহলে আমরা এখন বলবো যে বাকি 10 মাসের গড় বিদ্যুৎ খরচ, এখন আমরা ওই 2 মাসেরটা বাদ দিয়ে ধরবো। গড় বিদ্যুৎ খরচ ব্র্যাকেটে ইউনিট লিখে দিই, যেহেতু এটা আসলে টাকা না, ইউনিট। তাহলে ওই 2 মাসের যে সংখ্যা দুটো আছে, অর্থাৎ কত, এপ্রিল, এটা কি মাস, এপ্রিল আর মে মাস, এপ্রিল আর মে, তখন আমরা ভুল দাগিয়েছিলাম এই দুটো। তাহলে এই 2 মাসটা বাদ দিয়ে আমরা যোগ করব, অর্থাৎ 322, 335, 370, 452 যোগ 402 যোগ 380 যোগ 362 যোগ 350 যোগ 340 335। 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা আরো একবার একটু চেক করব। 322, 335, 370, 452, 402, 380, 362, 350, 340, 335। তো এটা আমরা গড় বের করছি এক্স বার। হ্যাঁ, তো এখানে যেহেতু 10টা রাশি আছে, তাহলে 10 দিয়ে ভাগ দিয়ে দিলাম একবারে। তো এটা যোগ করে আসছে, আমরা দেখছি 3648 ভাগ 10। আসলে ক্যালকুলেটর এইভাবে দেখাতে গেলে অনেক সময় প্রয়োজন হবে, এই জন্য আমরা আগে একটু করে রেখেছি যোগগুলো। 3648, তো এটাকে 10 দিয়ে ভাগ দিলে হবে 364.8, 364.8 ইউনিট। ওকে, এখন এইটার আবার দেখো, অনেক আসলে কোশ্চেনটা একটু বড় সড়ো কোশ্চেন। এখানে আবার দেখো কি চেয়েছে, পরিমিত ব্যবধানও চেয়েছে। তাহলে পরিমিত ব্যবধান আমরা যদি আমাদের যেহেতু গড় বের করা আছে, আমরা এই সূত্র দিয়েই পরিমিত ব্যবধানটা বের করে ফেলতে পারবো।
সো আমাদের গড় হচ্ছে 364.8। তো আমাদের এটার জন্য যে তথ্যগুলো প্রয়োজন হবে সেটা হচ্ছে এরকম। প্রথমে আমরা ইউনিট গুলো লিখে নিই। ইউনিট এটা হচ্ছে xi, তারপর আমরা করব হচ্ছে xi মাইনাস এক্স বার, আর এখানে করব xi মাইনাস এক্স বারের উপর হোল স্কয়ার। এই সূত্রের সাহায্যে আমরা পরিমিত ব্যবধান বের করে ফেলব। তো প্রথমে আমাদের ছিল 322, তারপর 335, তারপর ছিল 370, এরপর ছিল 452, তারপর 402, এরপর 380, 362, 350, 340, আর একটা 335। 1 2 3 4 5 6 7 8 9 10। তারপর একটু চেক করতে হবে আসলে ভুল ত্রুটি থেকে গেলে সমস্যা। 322, 335, 370, 452, 402, 380, 362, 350, 340, 335। ওকে, এখন এই ঘরগুলো আমরা ফিল আপ করে ফেলি। ওকে, তাহলে আমাদের xi অর্থাৎ গড় কিন্তু আমাদের বের করা আছে, যেটা ওই পৃষ্ঠে আমরা করলাম। আমাদের গড় আসছিল 364.8। এখানে আমরা লিখে রাখি xi সমান 364.8। তো এই যে এগুলো একটা করে xi থেকে আমরা এই যে x বার অর্থাৎ গড় বিয়োগ করব, কিন্তু পজিটিভ মানগুলো নিতে হবে। তো এটা আমরা করে দেখাচ্ছি না, তোমরা বিয়োগটা করে নেবে। এটা প্রথমটা হবে 42.8, তারপরেরটা এটা থেকে এটা বিয়োগ করলে হবে 29.8, এরপরেরটা হবে 5.2, তারপর হবে 87.2, এরপরেরটা 37.2, তারপর এটা থেকে এটা বিয়োগ করলে 15.2, 2.8, তারপরে 14.8, 24.8, আর হচ্ছে 29.8। এই মানগুলো আসবে। আচ্ছা, এখন এই জিনিসগুলোরই আবার দেখো স্কয়ার করতে হবে, খুব ঝামেলার অঙ্ক। এটা যদি বর্গ করো তাহলে হবে 1831.84। এটার স্কয়ার করলে 888.04। এইটার স্কয়ার করলে হবে 27.04। এইটার স্কয়ার করলে হবে 7603.84। তারপর এটার স্কয়ার করলে এটার স্কয়ার করলে হবে 1383.84। তারপর একটা হবে 231.04। এরপর একটা হবে 7.84। এর স্কয়ার করলে হবে 219.04। এর স্কয়ার করলে হবে 615.04। আর এর স্কয়ার করলে হবে 888.04। এবার এইটার আমরা যোগফল বের করব। সামেশন i ইকুয়াল 1 থেকে n মডুলাস xi মাইনাস x বার হোল স্কয়ার। তো এটা আমরা আগে যোগ করে রেখেছি, তোমরা যোগ করে দেখবে 13,695.6। ওকে, এবার আমরা দেখো পরিমিত ব্যবধানে যাব। অতএব পরিমিত ব্যবধান, যেটা সিগমা দিয়ে প্রকাশ করি। তো এটা হচ্ছে রুট ওভার সামেশন মডুলাস, এখানে i সমান 1 to n এটা লিখতে পারো, xi মাইনাস x বার হোল স্কয়ার বাই n। তো ওই যে মানটা আমরা বসাই, রুট ওভার এর ভিতরে হবে 1396.6 বাই এখানে n এর মান হচ্ছে 10টা পদ্ম ছিল। তো এইটা আমরা এখন ভাগ করে দেখব কি অবস্থা আসে। 1396
1369.5.6 1369.5.6 ভাগ হচ্ছে 10, তাহলে এটা আসছে 1369.56 এর উপর রুট ওভার। সো আমরা রুট ওভার চাপ দিয়ে এটা লিখি 1369.56। তো এই যে আমাদের মানটা আসছে দেখো 37 পয়েন্ট, এই যে মানগুলো আসছে 0.00, আসলে 00 আসলে এটা ভ্যালু নেই, সেক্ষেত্রে আমরা পুরো 37ও কিন্তু রাখতে পারি এবং এটা রাখলেই বেস্ট হবে। বা তুমি যদি 2 ঘর নিতে চাও তাহলে দেখো তৃতীয় ঘরটা আছে 7, তাহলে 1 যোগ করে দাও, কোনোটাই সমস্যা না। এটা 01 করে দিই, 37.01 ইউনিট প্রায়। ওকে, তো এই আমাদের ওমো নম্বর কোশ্চেনটা কিন্তু হয়ে গেল। তো ঘ নাম্বার হয়ে গেল। ওমো নম্বরে যেটা চাওয়া হয়েছে যে কি ব্যবস্থা গ্রহণ করলে সারা বছরের বিদ্যুৎ খরচের ক্ষেত্রে সর্বোচ্চ সুবিধা পাওয়া যাবে বলে তুমি মনে করো। তো এটা আসলে পয়েন্ট আকারে কিছু কিছু কথা তোমাদের লিখতে হবে বুদ্ধি খাটিয়ে, যে কি কি আসলে বলা যায়। আমরা দেখি একটু কি বলা যায়। ওমো নম্বর এটা থিওরিক্যাল কোশ্চেন, আসলে সারা বছরে বিদ্যুৎ খরচে যেন কম বেশি না হয়, অর্থাৎ হেরফের না হয়, এরকম একটা পরামর্শ। অপ্রয়োজনে বিদ্যুৎ ব্যবহার কমাতে হবে, এগুলো বলতে পারো। অপ্রয়োজনে বিদ্যুৎ ব্যবহার কমাতে হবে। ঠিক বিদ্যুতের অপচয় রোধ করার জন্য কি কি করতে হয় তোমরা পড়েছো অনেক ক্লাসে বিজ্ঞানের সাবজেক্টে। তারপরে হচ্ছে যে প্রয়োজন ছাড়া এসি, ফ্যান ইত্যাদি না চালানো, এটা একটা পয়েন্ট বলতে পারো। তারপরে ঘর থেকে বের হলে বৈদ্যুতিক বাল্ব, ফ্যান বন্ধ করে দেওয়া ইত্যাদি ইত্যাদি পয়েন্ট তোমরা নিজেরাই বের করতে পারো। তারপরে কিছু বিদ্যুৎ সাশ্রয়ী, যেমন বাল্ব বের হয়েছে, সেগুলো ব্যবহার করা, বিদ্যুৎ কম লাগে এগুলোতে, বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি বলতে পারো, যন্ত্রপাতি ব্যবহার করা। তারপরে কিছু কিছু তার আছে যেগুলো তারের মাধ্যমে আসলে বিদ্যুৎ খরচটা বেশি হয়, যার কারণে এটা বলতে পারো যে মানসম্মত বা ভালো মানসম্মত যন্ত্রপাতি ব্যবহার করা, ইত্যাদি ইত্যাদি বললেই হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।